সুন্দরবনের দক্ষিণের দুবলার চরে যেমন লাল কাঁকড়া আছে, তেমনি রয়েছে লাল বুকের মাছরাঙা পাখি। তবে তাদের দেখা পাওয়া কঠিন হলেও ধ্যানী বক আছে চোখের সামনেই। কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে দুবলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। মজার ব্যাপার হলো, এ চরটিতে পর্যটকের চেয়ে বণিকের সংখ্যা বেশি। মৌসুমি বণিকরা কয়েক মাসের জন্য এসে ডেরা তোলেন। করোনায় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় দুবলার চরও ছিল জনবিরল। এ মাসের শুরু থেকে আবার শুরু হয়েছে মানুষের যাতায়াত। উৎসাহী পর্যটকরা কটকা, কচিখালি, জামতলা ঘুরেও হয়তো কেউ কেউ চলে আসছেন এতটা দূরে। অধিকাংশ পর্যটকের ভিড় সুন্দরবনের ওই পয়েন্টগুলোতে। কয়েক মাস পর্যটনে নিষেধাজ্ঞা থাকায় এ সময় মানুষের কাছ থেকে বিশ্রাম পেয়েছিল প্রকৃতি। বেড়ে উঠেছে আমূলে সমূলে। 1 নভেম্বর থেকে শুরু হয়েছে চলাচল। তবে প্রতিটি লঞ্চে 50 জনের বেশি অবস্থান করতে পারবে না, এমন নিয়ম রয়েছে। সেক্ষেত্রে বহর বড় হলে ভাড়া করতে হচ্ছে আরেকটি লঞ্চ। করোনার কারণে দীর্ঘদিন পরে সুন্দরবনে ঢুকলাম। সুন্দরবনে আসলে এখন আমাদের কিছু নিয়মকানুন মানতে হচ্ছে, যেমন আমরা 50 জনের বেশি একটা ভেসেলে ট্যুরিস্ট নিতে পারতেছি না। কয়েক মাস ধরে মানুষ না দেখে বনের হরিণ বা পাখিরাও এখন একটু আছে নিজেদের মর্জি মাফিক। দূর থেকে শব্দ শুনলেই দৌড়ে পালায়। এমনই একটা দল গিয়েছিল সাভার থেকে। 80 জনের একটি বহর ঘুরে বেরিয়েছে জামতলা সি বিচ, কটকা স্টেশন, কোকিলমুনি। তো এখানে আসার পর আমরা প্রত্যেকটা স্পটে ঘুরছি। তো মোটামুটি আমাদের কাছে মানে এই কষ্টের পরে যে একটু আনন্দের মুহূর্তে সব জায়গায় গেছি, স্পটগুলোতে অনেক সুন্দর লাগছে। এর মধ্যে জামতলা সমুদ্র সৈকতের বেলাভূমি শেষে বনের অংশে শত শত গাছ পড়ে আছে। ঘূর্ণিঝড় আমপানের আঘাতে উপড়ে পড়েছে এসব গাছ। বহু কিছু ধারণ করে থাকা সুন্দরবনেরও রয়েছে নিজস্ব এক চরিত্র। বহু মানুষের ভিড়ে তা হয়তো অগোচরে রয়ে যায় পর্যটকদের। তবে মন দিয়ে দেখলে এখনো অনুভব করা যায় এই সৌন্দর্য অপার, আর অনুভবের জন্য সীমাহীন। সাদ্দাম হোসেন, প্রথম আলো, খুলনা।